কারকল পাতা আনছো না? কিনে নিয়ে যাচ্ছে। আজকে খুব তাড়াতাড়ি এসছি, নাহলে মাছ পেতাম না, শেষ হয়ে যাবে। এখন 9টাও বাজেনি, কিন্তু সব কাজকর্ম হয়নি। কাজকর্ম ফেলে রেখেই চলে এসছি। সব কাজ ফেলে চলে গেছি। ঘর মোছা হয়নি, বাসন মাজা হয়নি। করার আগেই গিয়ে মাছ নিয়ে আসলাম। সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। আজকে অক্টোবর মাসের 8 তারিখ। আমার আজকে চা খাওয়া হয়ে গেছে, ওদিকে ভাত নেমে গেছে, ডাল বসিয়ে দিয়েছি, আর বাজার থেকে মাছ এনেছি, তোমাদের দেখিয়েছি ভিডিওতে। কারণ হচ্ছে গুড মর্নিং বলার অনেক আগেই মাছটা আনা হয়ে গেছে। দেখো ভাত নেমে গেছে, ঝুড়ি ঢাকা দিয়ে দিয়েছি স্টিলের। আর এখানে হচ্ছে মুসুর ডাল সেদ্ধ হয়ে গেছে, জলপাই দিয়ে ডাল করব, তাই জন্য জলপাই কেটেও দেওয়া হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, এই যে এর মধ্যে আছে এই যে। আর এখানে হবে ঘুগনি, তাই জন্য তেজপাতা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজতে দিয়েছি। আর মটর সেদ্ধ হয়ে গেছে আলু দিয়ে। এই যে দেখো মটর আলু সেদ্ধ হয়ে গেছে, 4টে সিটি দিয়েছি। এই যে দেখো সব রকম মশলা দেওয়া গেছে, বাটা মশলা, গুঁড়ো মশলা। এটা ভালো করে কষিয়ে নিই, তারপর মটর আলু দেব। আর এদিকে দেখো সিলভার কাপ একটা গোটা মাছ নিয়েছি, ওখান থেকেই আজকে কেটে দিয়েছে। এই ভুলভাল পিস করে দেয় বড্ড, হট করে কেটে দিয়েছে বলার আগেই। এই যে মাছ খাওয়ার জন্য দেখো কেমন করছে, ম্যাও ম্যাও করেই যাচ্ছে, আর দেয়ালে টিনের মধ্যে গা ঘষছে। চুপ করে বসতাম। আর এখানে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে যে রেখে দিয়েছি, আর নোড়া চাপা দিয়েছি বিড়ালের ভয়ে। মিষ্টির দোকান থেকে মিহিদানা আনলাম, আর দেখো ছোটো ছোটো পান্তুয়ার মতো রয়েছে। বানালাম ঘুগনি আর এই মিহিদানা দিয়ে। কয়েকটা বাড়িতে শুভ বিজয় করে আসবো, কারণ সময়ও পাইনি। কালী পুজো অবধি তো করা যায় শুনেছি শুভ বিজয়। আশেপাশে কয়েকটা বাড়িতে দেবো। মুড়ি আর ঘুগনি খাবো জলখাবারে, নিয়ে নিয়েছি। আর এই দেখো মিহিদানা আবার কিনতে হলো। আগে 250 এনেছিলাম, শেষ হয়ে গেল, আবার 250 আনলাম, মোট 500 কেনা হয়ে গেল। চলো মুড়ি আর ঘুগনি দিয়ে টিফিন করে নিই। এই যে দেখো দোকান ঘরে বসে আছি, মাছ ভাজছিলাম। মাছ ভাজা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে তারপরে আসলাম। দোকানে যে কাস্টমার এসেছিলো, এবার যাই আবার রান্নার জায়গায়। খাওয়া হয়ে গেছে, আর তোমার ভাত হয়েছে, আর জলপাই দিয়ে ডাল হয়েছে, আর মাছটা ভাজিয়ে দিয়েছি আলু কচু দিয়ে ঝাল করবো। ভেজে তুলে নিয়েছি। আর এই যে আলু আর কচু দিয়ে হবে, এদিকেরগুলো আলু, আর এই যে গাটি কচু ভেজে তুলে নিয়েছি ভালো করে। আর এই যে কড়াইতে তেল গরম করে, তেল গরমই ছিল, জিরে ফোড়ন আর পেঁয়াজ দিই। পেঁয়াজটা ভাজা ভাজা হলে বাটা মশলা দেব। আমার ছেলের পৈতে মার বাড়ি গেছিলাম শুভ বিজয়া করতে, ঘুগনি আর ওই মিহিদানা নিয়ে এসেছিলাম, দেখিয়েছি, ওইটা দিয়ে আসলাম। আবার কত কিছু দিয়েছে, নিজের হাতে বানিয়েছে। এই যে এই বাটির এইটা নিজে বানিয়েছে গজা, আর বোঁদে, আর এইটা কেনা গজা। খেলাম, খুব ভালো হয়েছে খেতে। আবার কি মেঘ করেছে দেখো, খুব মেঘের গর্জনও দিচ্ছিল এখনই। সকালে ভালোই রোদ্দুর উঠেছিল, এখন আবার মেঘলা আকাশ হয়ে গেল, কিন্তু গরম কম নেই। মনে হচ্ছে কোথাও অন্য কোথাও বৃষ্টি হচ্ছে। যা এখন ঘরটা ঝাড় দেবো, স্নান করবো, আর ভালো লাগছে না। আর মাছের তরকারি হচ্ছে এখনও, দেখি সেদ্ধ যদি হয়ে যায় তাহলে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। এই যে দেখো টকবক করে ফুটছে, সমস্ত কিছু মশলা দিয়ে কষিয়ে জল দিয়ে দিয়েছি। ঝোল হবে না কিন্তু, কারণ হচ্ছে ডাল হয়েছে, খুব ঝোলও হবে না, আবার শুকনো শুকনোও হবে না। আমার হাজব্যান্ড একদম পছন্দ করে না শুকনো শুকনো। আলুটা আর একটু সেদ্ধ হতে বাকি আছে, কচু সিদ্ধ হয়ে গেছে, একটু আলুটা সিদ্ধ হলেই মাছগুলো ওর মধ্যে দিয়ে দেবো। এই যে দেখো মাছগুলো দেওয়া হয়ে গেছে, এবার ফুটে অনেকটা কমেও এসছে, আর একটুখানি ফুটিয়ে অফ করে দেবো। এই যে দেখো মেঘ দেখালাম, এবার বৃষ্টি নেমে গেছে, ভালোই বৃষ্টি পড়ছে, গাছের পাতে কেমন বৃষ্টি করছে। আর ঝাঁটও দেওয়া হয়ে গেছে, এবার স্নান হয়ে যাবো। এগুলো আর এখন মাজা হবে না, বৃষ্টি পড়ছে, কিন্তু বেশিরভাগ বাসনই মাজা হয়ে গেছে। যেটা রান্না হচ্ছে সেই ঢাকনাটা আর একটা থালা, খুন্তি আর সারাশি বাকি আছে, সমস্ত বাসন মাজা হয়ে গেছে। বাসনের র্যাকেও সব গুছিয়েও দিয়েছে। আর দেখো জল পড়ছে, টালির চালের বাড়ি, দেখো ফোটা ফোটা জল পড়ছে। পরে কোথাও জল পড়ে না কিন্তু,
একটু জল পড়লে আমার হাজব্যান্ড সাথে সাথে উঠে টালি ফালি ঠিক করে দেয়, আর জল পড়ে না। অনেকক্ষণ স্নান হয়ে গেছে, স্নান করে পুজো দিয়ে ভাতও খাওয়া হয়ে গেছে। খেয়ে দিয়ে উঠে আবার একটুখানি যে ব্লাউজ নিয়ে বসেছি, কালকে বৃহস্পতিবার, কালকে দেওয়ার দিন আছে। হাজব্যান্ড গেছে একটা বাড়িতে ওয়্যারিংয়ের কাজে, আর ছেলে তো সকালে কাজে চলে গেছে, এখনও হাজব্যান্ড ফেরেনি। কিন্তু আর ছেলে খেলো ওর কাকার বাড়িতে, ও ছোটো মা ডেকে নিয়ে গেল। আর ওপরের ঘরে বইয়ের ব্যাগ নিয়ে গেছে, আজকে বিকালে পড়া আছে। আর বৃষ্টি পড়েই যাচ্ছিলো প্রচণ্ড, বৃষ্টির মধ্যেই স্নান করেছে আজকে। এখন বৃষ্টিটা কমেছে, কিন্তু মেঘলা আকাশ রয়েছে আর মেঘ ডাকছে। যাই হোক, একটু ব্লাউজ হেম করি, তারপরে ঘুমাবো। হাজব্যান্ড আসলে তারপরে খেতে দেবো। বন্ধুরা, অনেকক্ষণ পর ফেরত আসলাম, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। আর আজকে অনেকক্ষণ ঘুমিয়েছি। অন্যদিন বলি যে 1 ঘন্টা মতো রেস্ট নিয়েছি, আজকে অনেকটাই ঘুমিয়ে গেছি। সেই জন্য তাড়াতাড়ি আর কি শুই না। 3:45 নাগাদ শুয়েছি আর উঠেছি 5টায়। যাই হোক, উঠে যে সমস্ত কাজ সেরে নিয়েছি, যা যা কাজ ছিল কাজ টাজ করে তারপর সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। ছেলে পড়তেও চলে গেছে, আর আমিও পড়াবো, টিউশনি করাবো, তাই জন্য একটা বেড কভার পাল্টে দিয়েছি। অন্য যে চাদর একটা আলাদা পাতা থাকে, আর পরানোর জন্য একটা বিছানার চাদর পাতি। যাই হোক, চলো এখন এই যে টিভি চালিয়েছি, যতক্ষণ বাচ্চারা পড়তে না আসে ততক্ষণ টিভি দেখি। আর চা খাবো না। আর হাজব্যান্ড আজকে আসেনি, বললো একবারে রাত্রে আসবে, ফোন করেছিলাম, একবারে রাত্রে খেতে আসবে, মানে চলে আসবে কাজ থেকে। দেখো সবাই পড়তে চলে এসছে পুজোর পরে। আজকে দ্বিতীয় দিন, কালকে পড়িয়েছি আর আজকে, কালকে ভিডিও করতে ভুলে গেছি না, কালকে ভিডিও ব্লগ বানাইনি, সেই জন্য তোলা হয়নি। পুজোর পর কালকে এসেছে আর আজকে। বাংলা করছে, বাক্য রচনা লিখছে, না শব্দার্থ, তাই তো? প্রতীক কি করছিস? বাক্য রচনা লিখছিস, আর ও লিখছে প্রশ্ন উত্তর। সঠিক উত্তরটি বেছে লেখো। টিউশনি করা হয়ে গেল বন্ধুরা, এবার জল খাবার খাবো। সেই সকালে যেটা খেয়েছি, ঘুগনি আর মুড়ি খাবো। আমার মুড়ি না খেলে হয় না, সেই জন্য। আর গরম করা হয়ে গেছে, ফোটানো হয়ে গেছে, এবার ডাল তরকারি গরম করব। আর ভাত, সকালে যা ভাত আছে হয়ে যাবে। কারণ হচ্ছে কেউ আজকে খায়নি, বড় ছেলেও বলছে খাবে না, কারণ হচ্ছে নেমন্তন্ন আছে। আর ছোট ছেলে কি করবে জানি না, যদিও খায় তাহলে হয়ে যাবে। দুপুরে খায়নি, হাজব্যান্ডও খায়নি, সেজন্য ভাত ধরাই রয়েছে। আমি শুধু একবার ভাত খেয়েছি, সকালে মুড়ি ঘুগনি খেয়েছি তাই। আবার আমার যা বিকেলবেলা ঘুগনি দিয়ে গেছে, চর্বি দিয়ে ঘুগনি করেছে। বন্ধুরা, ভিডিওটা এন্ড করতে আসলাম। আমার আর কিছু দেখানো নেই, এখন 11:15 বাজে। তোমাদের প্রতিদিন খুব ভালো কাটুক। আবার আগামী ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। গুড নাইট, টাটা, বাই বাই।